মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল দেশি-বিদেশি অস্ত্রসহ নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে শিরখারা ইউনিয়নের ঘুনশি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। অদ্য ২৫ জুলাই ২০২৫ তারিখ গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী মাদারীপুর সেনা ক্যাম্প এবং মাদারীপুর জেলা পুলিশের সমন্বয়ে সদর উপজেলাধীন ঘুনশি নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে সন্দেহভাজন কিছু ব্যক্তির বাড়ি আমরা তল্লাশি করি। সেই ব্যক্তিরা হচ্ছেন কামাল মাতব্বর, মিলন মাতব্বর, মনু মাতব্বর, লাকি বেগম, পারুল এবং খাদিজা। তাদের এই বাসস্থান আমরা তল্লাশি করে সেখান থেকে একটি 7.65 মিলিমিটার পিস্তল চাইনিজ, একটি 7.65 মিলিমিটার পিস্তলের ম্যাগাজিন, সাথে 5 রাউন্ড 7.65 মিলিমিটার পিস্তলের অ্যামুনেশন, একটি বিদেশি এয়ারগান এবং সাথে এয়ারগানের 120টির মতো প্যালেটস, একটি 303 কাটা রাইফেল, একটি বেসবল ব্যাট, 2টি স্টিলের গিয়ার চাকু, 2টি চাইনিজ কোরাল, 7টি রামদা, একটি বল্লম, 18টি ট্যাটা, 1 পুড়িয়া গাঁজা, একটি বড় টর্চ লাইট, একটি পাসপোর্ট, একটি এনআইডি কার্ড এবং 5টি মোবাইল ফোন ও একটি ট্যাব সেখান থেকে জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র এবং মালামাল সমূহ এবং আটক ব্যক্তিগণকে আমরা মাদারীপুর থানায় সোপর্দ করব এবং তারপরে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য যে অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনীর 7 পদাতিক ডিভিশনের কার্যক্রম মাদারীপুর জেলায় অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আসলে এটা একটু দেখার বিষয় আছে নীতিমালাগুলা, যে এখানে কোনো অস্ত্র আসলে লাইসেন্সের যোগ্য কিনা, কিন্তু এখানে যে আমরা কাটা রাইফেলটি দেখছি আমার ধারণা মতে এটা অবশ্যই লাইসেন্সযোগ্য কোনো অস্ত্র নয়। যে 7.65 মিলিমিটার পিস্তলটি আমি দেখছি এটা একটু দেখার বিষয়, এটা নন প্রহিবিটেড বোর্ডের মধ্যে পড়ে কিনা। তদুপরি তাদের কাছ থেকে কোনো লাইসেন্স আমরা পাইনি, তার মানে এটা অবৈধভাবেই হয়তো তাদের কাছে ছিল। ভেরি সেলফ এক্সপ্লেনেটরি, তারা অবশ্যই এটা দিয়ে নাশকতা এবং দুষ্কৃতি এসব ঘটনাই ঘটিয়ে থাকেন। আমাদের কাছে আরও তথ্য আছে বিভিন্ন জায়গায় অস্ত্রের ব্যাপারে। এ বিষয়ে আমি আবারও বলছি যে 7 পদাতিক ডিভিশন এর তত্ত্বাবধানে আমরা মাদারীপুর আর্মি ক্যাম্প আরও জোরদার অভিযান আমরা অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতেও আপনারা দেখবেন আমাদের এই অভিযান চলমান থাকবে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা এই ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করার প্রচেষ্টা চালিয়ে যাব। শিরখারা ইউনিয়নের ঘুনশি নামক এলাকায়, এটা বেসিক্যালি এই যাদেরকে বললাম, এখানে যাদেরকে দেখছেন আপনারা, ইনারা একটা পরিবার। এই পরিবারের বিভিন্ন বাসা থেকে বেসিক্যালি এই অস্ত্রগুলোকে উদ্ধার করা হয়েছে। এটা পুলিশ ভেরিফিকেশন করে দেখা যাবে। তাদেরকে তো আমরা এখন থানায় সোপর্দ করব। তাদের পূর্ববর্তী ক্রাইম রিপোর্ট, তাদের কোনো মামলা আছে কিনা সেটা সেখানে গিয়ে বোঝা যাবে। এই ব্যাপারে আমার আসলে সঠিক ধারণা এখন। এই ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত হবে, তদন্ত হওয়ার মাধ্যমে এটা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ, আমরা আশা করি।